লিটো তো তেনাদের চেনে, একই পাড়াতে তখন থাকতো। তারপরে রাম দত্ত বাবু, তেনার কোন সম্পর্কের বড় দাদার মেয়ে নাকি ওই নরেনের মা। লিটো ওদের চেনে, কিন্তু ঠাকুরের কাছে ওরা এলো কেন বল দেখিনি? হয়তো ওই নরেনের কাছে এসেছেন। নরেন কদিন হলো বাড়ি যায়নি, তাই হয়তো খবর নিতে এসেছে। তোর যেমন কথা নক্কি, নরেন কদিন ধরে বাড়ি যেতে পারিনি, কিন্তু তার বাড়িতে যাওয়ার খবর তো তার মায়ের দেওয়ার জন্য রামদত্তবাবু আছেন নাকি? ও হ্যাঁ, তাই তো। তাহলে কেন এসেছে? হয়তো মামলা মোকদ্দমার কোনো ব্যাপার হয়েছে জানিস। নরেনের বাপের বাড়িটা নিয়ে শরীরদের সঙ্গে মামলা চলছে। ওরা তো এখন দিদিমার বাড়িতে রয়েছে। নরেনের ওই বাড়িটা সত্যি ওদের নিজের না? আমি তো অত শত জানিনি রে মা, এটুকুন জানি যে নরেন্দ্র ওই বাড়িটা নরেনের বাপের বাবার বাড়ি, কিন্তু নরেনের বাপের কাকা সে বাড়ি নিজের বাড়ি বলে আদালতে মামলা ঠুকেছে। হয়তো এই মামলার তারিখ ঠিক হয়েছে, সামনে পড়েছে, তাই তিনি তেনার ব্যাটার কাছে খবর দিতে এসেছেন। মামলার তারিখ বলতে ব্যাটার কাছে নিজে এসেছেন? তাছাড়া আর কিসের জন্য এখানে আসবেন তিনি? নিশ্চয়ই মামলা মোকদ্দমার ব্যাপারে এসেছেন। আমি নরেনের মা, আর এ আমার ছোট ছেলে, নরেনের ছোট ভাই। আপনার শরীরের কথা আমি নরেনের কাছে শুনি। ও আপনার সেবা করে, আমি কখনো বাধা দিইনি, কিন্তু কিন্তু ওকে নিয়ে যে বড় ভাবনা হয়। কেনে ঘুমা? আপনি তো জানেন আমাদের অবস্থা, মামলা মোকদ্দমা, জ্ঞাতি শত্রুতা নিয়ে আমি জেরবার হয়ে আছি।